ওগো আল্লাহর নবীর সাহাবী, হাদিসনা মিয়াত হাদিস মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী, আপনি 100 হাদিস আমাদেরকে তিলাওয়াত করে শোনান। নবীর হাদিস থেকে 100 হাদিস, ঠিক আছে, 100 হাদিস তিনি সিরিয়ালি সুন্দর করে শোনাইলেন। পিছনে 10 জন লেখক তা লিখে রেখেছে। নবীর সাহাবীকে সম্মান করে বিদায় দিয়েছে, সম্মান করে। এবার চলে গেছেন। 1 বছর পরে আবার ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আবার দাওয়াত দেওয়া হয়েছে, আনা হয়েছে খলিফার দরবারে। আনার পরে আবারও বলছেন, আর আগেই তাদেরকে খাতা দিয়ে বসায় রাখছেন, গত বছর যা লিখে রেখেছিলা এবার খাতার সাথে মিলাইবা, দেখবা মিলে কিনা। হে মুসলমান, এবার বলা হচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবী, গত বছর আপনি আমাদেরকে 100 হাদিস শুনিয়ে গিয়েছিলেন, ওই হাদিসগুলো আপনি আবার আমাদেরকে শোনান, আবার আমাদেরকে শোনান। হযরত আবু হুরায়রা আবারও 100 হাদিস যা 1 বছর আগে তিনি শুনিয়ে গিয়েছিলেন, 1 বছর আগে শোনানো ওই হাদিসগুলো তিনি আজকেও আবার শোনাইতে লাগলেন। 100 হাদিস শোনানো যখন শেষ হয়েছে, খলিফা এবার পিছনের দিকে তাকাইয়া লেখকদের দিকে তাকাইলেন, ইশারা করলেন, ঠিক আছে নাকি এদিক ওদিক হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে? 10 জন লেখক একসাথে জবাব দিয়ে বলেন, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম, গত বছর যা তিনি শুনিয়েছিলেন আজকেও শুনাইছেন, একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় না। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। একজন পুরুষ নাম আদম, একজন মহিলা নাম হাওয়া, 2 জনের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম। কাউকে চৌধুরী, কাউকে ভূঁইয়া, কাউকে খান, কাউকে পাঠান, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো। আমি আল্লাহ বানাইছি, এর ভিতরে মর্যাদার কোনো ব্যবস্থা নাই। লিতাআরাফু, একজন আর একজনকে যেন সহজে চিনতে পারো, সেই জন্য মর্যাদার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমার ভয় বেশি, আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি। এই জন্য কালো বেলালের মর্যাদার অভাব নাই, সুন্দর আবু জাহেলের কোনো মর্যাদা। गर्भ सूरत आदमी इंसाबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमद अबू जहल हम एक साबुदे, चुके नारा तबीयत बे हुनर बोध, पैगंबर ज़ादगी कदरश नयफ़ज़ूद। সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারত, তাহলে আবু জাহেল দামি হওয়ার কথা, বেলাল দামি হইতে পারত। কোন 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 দামি হতে পারতো না, অথচ আপনারা বলেন আবু জাহেল দামি না বেলাল দামি? হ্যাঁ হ্যাঁ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون.
آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা ইত্তেফাকুল উম্মাহ ও রাবাতুন নিসা ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা মাহফিলে আসতে পেরেছেন বসতে পেরেছেন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শুনতে পেরেছেন বেজার না খুশি সবাই সবাই মাশাআল্লাহ আচ্ছা নবীকে সবাই মহব্বত করেন নবীকে সবাই মহব্বত করেন আল্লাহ মনে হয় আমার কথা মনে হয় বুঝেন না না নবীকে সবাই ভালোবাসেন মাশাআল্লাহ শয়তানরেও কিছু হ্যাঁ শয়তানরেও কিছু মোটেও না তাহলে আপনারা এখন যেইভাবে বসা আছেন আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম দায়িত্বটা আপনারা একটু বলেন তো নবীর মহব্বতের সাথে নবীর ভালোবাসার সাথে বসাটা মিলে যদি মিলে না তাহলে কিভাবে বসলে মিলবে এটাও আপনাদেরকেই করতে হবে আমি আপনাদেরকে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় দিলাম নবীর মহব্বত যদি থাকে নবীর ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই তার প্রমাণ এই 30 সেকেন্ডের মধ্যেই দেখাবেন মাশাআল্লাহ 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 এই তো ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ এই মানুষগুলোই একটু আগেও ছিলেন কিন্তু মজলিস এতটা সুন্দর ছিল না এই দিক থেকে যদি একটু সামান্য আপনারা না আর একটু পিছনে যারা আছেন তারা একটু নড়লেই আরো সুন্দর হয়ে যেত আর কি যাক এবার যারা বসেছেন এগিয়ে বসেছেন সবাই একটু দয়া করে আমার দিকে তাকান একটু সোজা হয়ে আমার দিকে তাকান আমাকে দেখেন উপস্থিতি বেশি না কম সেটা বড় কথা নয় যারা আসলাম তারা সুন্দরভাবে বসলাম কিনা এটা দেখার বিষয় কথা বুঝেন না মনে হয় কাপড় গায়ে দিলাম যেটা এটা বেশি দামি না কম দামি এটার চাইতে বেশি গুরুত্ব এটা পরিষ্কার না অপরিষ্কার হ্যাঁ কম দামি বলে কাপড় ধুইব না এটা তো হইতে পারে না কাজেই কম দামি কাপড় হতে পারে কিন্তু এটাকেই যদি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে লোকেরা দেখলে বলে কি লোকটার রুচি আছে কাপড় চোপড় পরিষ্কার আর যদি দামি কাপড়ও হয় আর এই দামি কাপড় পরিধান করে যদি দামি কাপড় ময়লা হয়ে থাকে তো লোকেরা দেখলে বলে কি হ্যাঁ নোংরা সুন্দর না অপরিচ্ছন্ন তো আমরা যারাই আছি আলহামদুলিল্লাহ এখন বসাটা সুন্দর হয়েছে অল্প হোক আর বেশি হোক আমি আপনাদেরকে এবার যে কথাটা বলবো সেটা হলো মাঝে মাঝে আমার সাথে আপনারা একটু কথা বলবেন বলে আমি আশা করতেছি বলতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তবে কোনো গুনার কথা হবে না সওয়াবের কথা হবে তাহলে তো বলতে অসুবিধা নাই হ্যাঁ তাহলে একটু আওয়াজ করে সবাই মিলে একসাথে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আর একটু বড় হইতে পারে, এই আওয়াজটা আর একটু বড় হতে পারে। আল্লাহু আকবার আওয়াজ যাবে যত দূর, শয়তান পালাবে তত দূর। আমরা আর একটু মহব্বতে আওয়াজ করব, আল্লাহু আকবার আওয়াজটা যত এতটুকু বড় হয়, শয়তান যেন আমাদের আশেপাশে থাকতে না পারে। একটু মহব্বতের সাথে সবাই মিলে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেটাই হোক, পরিবেশ ঠিক করতে হলে সবাই মিলে ঠিক করা লাগে, নষ্ট করার জন্য সবাই নষ্ট করা লাগে না। ওনার কেউ থাকলে একটু ইশারা ইঙ্গিতে যদি পারেন একটু নিয়ন্ত্রণ করতে। এখন আমাকে রেখেই যদি আরেকজনের কথা শোনা যায় তাহলে আমার পক্ষে কথা বলা তো একটু কঠিন হবে। আমি ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট এক আয়াত। এখানে খুব লম্বা কথা বলার তেমন বেশি অবকাশ নাই। আর আমার পরে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর দীর্ঘ সময় থেকেই অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনাদের খেদমতে চলে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত এবং আখিরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি তার আগে আগে অল্প কয়েক মিনিট আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ উপদেশ বাণী তথা কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজত আর সংরক্ষণ অবশ্যই আমি আল্লাহই করি। তো একটু মেহেরবানি করে, আমি আগেই বলছি আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন, একটু কথা বলবেন। কোরআন কে নাজিল করেছেন? সব জবানে আল্লাহর নামটা বললে অসুবিধা নাকি? তাহলে মহব্বতের সাথে বলি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কোরআন নাজিলও করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। কোরআন কালামও আল্লাহর। আল্লাহর রাসূল বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। এবার আর একটু আওয়াজ করে বলবেন, কোরআন কার কালাম? নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করেন বলেই এখনো পর্যন্ত কোরআনের একটি নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কাহারও হয় নাই, আর কোনোদিন হবেও। পূর্বের যুগের অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করে দায়িত্ব দিয়েছিলেন। এই কিতাবগুলো যেই উম্মতের উপরে, যেই উম্মতদের জন্য নাজিল হয়েছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাদের কিতাব তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। যার কারণে নবী যতদিন ছিলেন, নবীর উপরে নাজিল হওয়া কিতাব ততদিন সঠিকভাবে ছিল, অবিকৃত অবস্থায় ছিল। নবী দুনিয়া থেকে চলে গেছে, কিতাব আর আপন জায়গাতে ঠিক থাকে নাই। কিন্তু আমার আপনার নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করে বলছেন, হাবিব কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। হ্যাঁ, এই জন্য একটা নোক্তা পরিবর্তন হয় নাই, কোনোদিন হবেও না, কেউ করতে পারে নাই, কেউ করতে পারবেও না। আমার ভাইয়েরা দেখেন, লক্ষ্য করে, যদি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিতেন, তাহলে কোরআন কখনো 40 পারা হইতো, কোরআন কখনো মাঝে মাঝে 20 পারাও হইতো। জানি না আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। হ্যাঁ, মহতারাম হাজিরিন, অনেক কিছুর দিকেই তাকাইলে আমরা সেটা ভালো করে বুঝি। যখন আমরা দেখি যে এখনো স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এমন বহু ব্যক্তি এখনো জিন্দা। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, এমন বহু মানুষ এখনো জিন্দা। কিন্তু অবশ্যই আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার একটি সার্বজনীন ইতিহাস আমরা জাতির সামনে এখনো পেশ করতে পারি নাই। এই দল ক্ষমতায় আইলে ইতিহাস হয় একরকম, আরেক দল ক্ষমতায় আসলে ইতিহাস হয় আরেক রকম। এবার একটু চিন্তা করেন তো, যদি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের কাছে দেওয়া হইতো, তাহলে আমরা কি করতাম, কোরআনের অবস্থা কি হইতো? আসুন আওয়াজ করে বলি, কোরআন কার কালাম? কোরআন কার কালাম?
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হেফাজত করেছেন আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন, করতেছেন, করবেন আল্লাহ। হে মুসলমান, যেই কোরআনের হেফাজত আল্লাহ করেন, এমনকি যেই জিনিসের হেফাজত আল্লাহ করেন, এই জিনিস ধ্বংস করার ক্ষমতা কাহার নাই 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 নাই। বরঞ্চ বলা যায় আরো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের হেফাজত করেন, এই জিনিস যদি কেউ ধ্বংস করতে যায় আল্লাহ তাকেই ধ্বংস করে দেন। হ্যাঁ, কোরআনকে উৎখাত করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনী শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য দুনিয়াতে বহু জালিমেরা কাজ করেছে, চেষ্টা করেছে। সব জালিমদেরকেই আল্লাহ তাদের চেহারা দুনিয়াতে কালো করে দিয়েছে, অপমান করে দিয়েছে, বেইজ্জতি করে দিয়েছে। কোরআন কোরআনের জায়গাতেই আছে। কোরআন কোরআনের জায়গাতেই আছে এবং এবং আমার ভাইয়েরা, কোরআন তো হেফাজত আল্লাহই করবেন। বাকি কোরআনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোক আল্লাহ বাছাই করেছেন। এখানে আমি আপনাদেরকে আগেই বলছি, খুব লম্বা করে কথা বলার সুযোগ হবে না, একেবারে ছোট্ট করে বলছি। কোরআনের অনেকগুলো দিক আছে, এক এক অংশের জন্য, এক এক দিকের জন্য আল্লাহ এক এক দল লোক নির্বাচন করেছেন, বাছাই করে নিয়েছেন, তাদেরকে ওই কাজে আল্লাহ রাব্বুল আলামিন লাগাইছেন। যেমন দেখেন, কোরআনের তেলাওয়াতের জন্য, কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের তেলাওয়াতকে সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল হাফেজে কোরআনের সিনা আল্লাহ কবুল করে নিয়েছেন, যাদের সিনাতে 30 পারা কোরআন আছে আর তাদের জবানে এই কোরআনের তেলাওয়াত আছে। আর আল্লাহর ফজল করমে বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 1 লাখ 2 লাখ না, কয়েক কোটি, 4 কোটির উপরে হাফেজে কোরআন। আর যদি সাথে এই কথাটাও বলি, এই মুহূর্তে যদি বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোন দেশে, তাহলে আমরা অত্যন্ত গর্ব সহকারে বলতে পারবো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে। খারাপ লাগে না ভালো লাগে? কোন না একটু খারাপ লাগে না ভালো লাগে? না না না, এটা বেশি ভালো লাগে না। শ্রেষ্ঠ কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআন বাংলাদেশের, এটা বেশি ভালো লাগবে না। ভালো লাগবে তো এটা যদি বলা শুনে অনেকের কাছে যে আমাদের মহিলা ফুটবল টিম, মহিলা ফুটবল টিম অমুক দেশকে হারিয়ে জিতে এসেছে, তখন দেখবেন অনেকের কাছে খুব ভালো লাগে আর বলবে যে আমাদের দেশের সুনাম অর্জিত হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আসুন বলছিলাম, একদল হাফেজ যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, এদের মাধ্যমে আল্লাহ কোরআনের তেলাওয়াত আর তালাফফুজ আল্লাহ হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা করেছেন। মুসলমান ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, তখন কোরআনের লক্ষ লক্ষ কপি ভলিউম টাকার বিনিময়ে কিনে তারা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, যাতে করে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মুসলমান যেন কোরআন থেকে দূরে সরে যায়। হযরতে আকদাস মুনাজির ইসলাম আল্লামা রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহি আলাইহি এক সমাবেশে গিয়েছেন ভাষণ দেওয়ার জন্য। ভাষণের শুরুতেই তিনি বললেন, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব, তেলাওয়াতে যদি ভুল হয় কোনো হাফেজে কোরআন কি আসো সংশোধন করে দিতে পারবা? বলা মাত্রই ওই মজলিস থেকে 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আর একটু জোরে বললে ভালো হয় না? বুঝাইয়া দিলেন, কাগজে লেখা কোরআন পানিতে ডুবাইতে পারবা, কাগজে লেখা কোরআন আগুন দিয়ে জ্বালাইতে পারবা। মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআন কোন আগুন আর কোন পানি দিয়ে জ্বালাইবা? তার মানে সম্ভব না, আগুন দিয়ে পানি দিয়ে কোরআন উৎখাত করা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের তরজমা আর তাফসীরের জন্য আল্লাহ একদল মুফাসসিরদেরকে লাগাইছেন এই অংশের হেফাজতের জন্য। ও বন্ধুরা, কোরআন থেকে মাসআলা মাসাইল আবিষ্কার আর বাহির করার জন্য আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন একদল মুজতাহিদ ফুকাহায়ে কেরামকে এই কাজে নিয়োগ দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। ও মুসলমান, এই জন্যে কোরআনের তেলাওয়াত যেমন অক্ষত আছে, কোরআনের তাফসীরও তেমন ভাবে অক্ষত আছে। কোরআন থেকে মাসআলা মাসাইল যা আবিষ্কার হয়েছে তাও অক্ষত অবস্থায় আছে। কোন জায়গায় কোন জালেম হাত দিয়ে কোনোদিন সফল হতে পারবে? মুসলমান লক্ষ্য করে দেখুন, বাগদাদের শাসক খলিফা মামুন রশিদ, এই মামুন রশিদের দরবারে মাঝে মধ্যে একটা উন্মুক্ত সেমিনার হইতো, যেই সেমিনারে সকল ধর্মের লোকদের আসার সুযোগ ছিল। প্রত্যেক ধর্মের লোক এই সেমিনারে অংশগ্রহণ করে সে তার বক্তব্য দিতে পারত। খলিফা মামুন রশিদ নিজে উপস্থিত থেকে সবার বক্তব্য তিনি শুনতেন। একবার তিনি বসা, অনুষ্ঠান চলছে, সবাই বক্তব্য দিতে আসে, এর মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত সুন্দর চমৎকার বক্তব্য দিতে আসে। আমার ভাইয়েরা, অনেকের বক্তৃতা শুনলে শুনতেই মনে চায়, আবার অনেকের বক্তৃতা শুনলে মানুষ আর মাঠে থাকে না, যাইবার কথা বলা লাগে না, কথা শুরু করলেই। আমি সুনামগঞ্জের এক জায়গায় গেছি মাহফিলে অনেকদিন আগে, তো আমাকে এক হুজুর এসে বলতেছেন, হুজুর আপনারা তো ওয়াজ করলে মানুষ শুনে, মানুষ আসে, কিছু বক্তা আছে যাদেরকে যদি কোনো মাহফিল ভাঙতে চায় তাহলে উনাকে দিলে কিছুক্ষণের মধ্যে মাহফিল ভাঙবে। আমি কিছুটা মানে অবাক আজকের উপস্থিতি দেখে। আমি কথা কি বলবো, আসলে তার আগে আমি একটু চিন্তিত যে আসলে এখানে এই সুন্দর আয়োজন একেবারেই রাস্তার কিনারায়, কিন্তু উপস্থিতির পরিমাণ এত কম, এটা আসলে একটু বলতে একটু আমার কাছে নিজেই লাগতেছে। তারপরেও আমি চেষ্টা করছি কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার, তারপর ইনশাআল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আখিরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো যাক বলছিলাম, কারো কারো কথার মধ্যে জাদুর মতো আকর্ষণ আছে। খলিফা মামুন রশিদ বড় অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার শব্দ চয়ন, তার উপস্থাপন, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলাইয়া অত্যন্ত অসাধারণ বক্তব্যের স্টাইল, খুব অভিভূত হলেন। বক্তব্য যখন শেষ, খলিফা মামুন রশিদ তাকে কাছে ডাকলেন, কাছে এনে বললেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। লোকটার পরিচয় পাইছেন, তিনি ইহুদি। বলছেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বড় পুরস্কার দেব। লোকটি সরাসরি প্রত্যাখ্যান করে বলল, আমার পক্ষে আমার বর্তমান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব না। এতটুকু পর্যন্তই কথা, কারণ ইসলাম তার চেয়ে বেশি আর কারো উপরে কোনো প্রেসার প্রয়োগ করে কালেমা গ্রহণ করাইতে পারে না। রব্বে করিম বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি উপদেশদাতা, উপদেশ দেন, আপনি দারোগা না যে আপনি লাঠি পেটা করে মানুষকে কালেমার দাওয়াত দিতে হবে, মানুষকে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে হবে। ও বন্ধুরা, আল্লাহর নবী বহু চেষ্টা করেছিলেন আবু তালেবকে কালেমা পড়াইতে, কিন্তু আল্লাহর নবী চেষ্টা করে পারেন নাই, কালেমা শেষ পর্যন্ত আবু তালেব গ্রহণ করে নাই। রাহমাতুল্লিল আলামিনের মনটা একটু খারাপ, চাচা এত সহযোগিতা করলেন কিন্তু কালেমা না পড়ে চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে চান, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক, মহব্বতের সাথে আল্লাহর নামটা বলেন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক
হাবিব আপনি পারবেন না, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার দায়িত্ব হলো ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ, পয়গম্বরের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। এটা আপনি করবেন, কে মানবে কে মানবে না এটা আপনার বিষয় না। ও মুসলমান, হে মুসলমান, পয়গম্বরদের দায়িত্ব যদি হয়, পয়গম্বরদের দায়িত্ব যদি হয় পৌঁছায় দেওয়া, কে মানবে কে মানবে না এটা পয়গম্বরের দায়িত্বের ভিতরে না। তাহলে আপনারা আলেম ওলামাদেরকে কেমন করে বলেন হুজুর আপনারা ওয়াজ করেন মানুষ তো মানে না? ও ভাই, মানানোর দায়িত্ব তো আলেম ওলামার না। আলেমদের কাজ কি মানানো? নবীর কাজ হলো পৌঁছায়া দেওয়া, সঠিক কথা জাতির সামনে পেশ করা, এটা হলো পয়গম্বরের কাজ। অতএব নায়েবে নবীদের কাজও হবে সঠিক কথা জাতির সামনে পেশ করা, মানা না মানা যার যার ব্যাপার। জোরে কান, কাউকে মানাতে বাধ্য না আমার ভাইয়েরা। তো যাই হোক, আসুন, হেদায়েত আল্লাহ দিবেন। এই জন্য সাইয়েদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ নিজের হাতে হেদায়েত বন্টন করার কারণে আমি বেলালের বাগে হেদায়েত জুটছে। যদি দুনিয়ার কাউকে হেদায়েত বন্টনের দায়িত্ব দেওয়া হতো তো আমার মতো এত বিশ্রী বেলালের বাগে হেদায়েত নসিবে জুটতো না, আমার বাগে হেদায়েত জুটতো না, আমার কেউ পছন্দ করতো না, কেউ দিত না। কিন্তু যেহেতু হেদায়েত বন্টন করেন আল্লাহ, এই জন্যে আমার ভাগে পড়েছে। ও মুসলমান, দুনিয়াতে বেলাল দেখতে কালো বিশ্রী কুশ্রী, কিন্তু জান্নাতি বেলাল তো আর কালো বিশ্রী হবে না। কথা কয় না। আর কালো আর সৌন্দর্য দিয়ে আল্লাহর দরবারে কোনো সম্মানের মাপকাঠি হয় না। বহু কালো দামি, বহু সুন্দর কম দামি। জোরে কান, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। একজন পুরুষ নাম আদম, একজন মহিলা নাম হাওয়া। দুইজনের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম। কাউকে চৌধুরী, কাউকে ভূঁইয়া, কাউকে খান, কাউকে পাঠান, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো। আমি আল্লাহ বানাইছি, এর ভিতরে মর্যাদার কোনো ব্যবস্থা নাই। লিতাআরাফু, একজন আর একজনকে যেন সহজে চিনতে পারো, সেই জন্য মর্যাদার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমার ভয় বেশি, আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি। এই জন্য কালো বেলালের মর্যাদার অভাব নাই, সুন্দর আবু জাহেলের কোনো মর্যাদা আছে? সারাটা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম আবু জাহেল পাওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র আপনাদের আশেপাশে খুঁজলে বেলাল নামের লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আছে। সারাটা পৃথিবী খুঁজলে একটা নাম আবু জাহেল নামের কোন লোক পাওয়া যাবে না, কিন্তু বেলাল নামের লোকের অভাব নাই। তাহলে বুঝতে হবে, নেতা হইলে সম্মানী হওয়া যায় না, ধনী হইলে সম্মানী হওয়া যায় না, সুন্দর হলেও সম্মানী হওয়া যায় না। সম্মানী হতে হলে ইলম লাগে, আমল লাগে, তাকওয়া লাগে। জোরে জোরে আমার ভাইয়েরা, বড় চেয়ারের মালিক, বেশি টাকার মালিক হলে দামি হওয়া যায় না। এটা তো আমরা কিছুদিন আগেই বুঝছি। যে বড় চেয়ারের মালিক হলে, বেশি টাকার মালিক হলেই দামি হওয়া যায় না। গর্ব সুরত আদমি সাবুদে, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ আবু জহল হাম এক সাবুদে, চুকে নারা তবিয়ত বে হুনর بود پیامبر زادگی قدرش نیفزود। সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারতো তাহলে আবু জাহেল দামি হওয়ার কথা, বেলাল দামি হইতে পারতো। কোন দামি হতে পারতো না। অথচ আপনারা বলেন আবু জাহেল দামি না বেলাল দামি? হ্যাঁ, তাহলে বেলাল যেই পথে চলে দামি, আল্লাহ যেন আমাদেরকেও সেই পথে চলার তৌফিক দান করেন।
বেলাল ঈমান আর নেক আমলের পথে চলে দামি। আমার ভাইরা কোরআনের পথে চলে দামি, হাদিসের পথে চলে দামি, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলার মাধ্যমে বেলাল দামি। আমরা মনে করি আর কি, মনে করি অনেক টাকা হইলে লোকেরা আমারে বড় সাপ বলবে। আমরা মনে করি বড় চেয়ারে বসলে আমাকে লোকেরা স্যার বলবে। হ্যাঁ জি, স্যারও বলে, সাপও বলে, কিন্তু আবার সুযোগ পাইলে, হ্যাঁ তারপরে সুযোগ পাইলে আবার কি করে, এটাও তো আমাদের দেখার অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে আসুন, এটা স্থায়ী না, এটা স্থায়ী না, এটা স্থায়ী না। ঈমান আর আমলের মাধ্যমে যেই মর্যাদা অর্জিত হয় সেটা হলো স্থায়ী মর্যাদা। হ্যাঁ, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখনো আমাদের দেশের বড় বড় নেতারা ওই কবরের পাশে যায়, নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ওইখান থেকে গিয়ে শুরু করে। যাই হোক, আসুন, জানি না আপনারা মনে আছে কিনা, খলিফা মামুন রশিদ তাকে বলছেন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। লোকটি বলছে না, আমার পক্ষে ইসলাম গ্রহণ করা এই মুহূর্তে সম্ভব। কথা এতটুকুই, শেষ। চলে গেছেন উনি। এক বছর পরে এই অনুষ্ঠানে, এই সেমিনারেই আজকে একজন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের ধাঁচে বোঝা যায় গত বছরের সেই লোক, কিন্তু চেহারা সুরতে আর বিষয়বস্তুতে বলে সেই লোক না। কারণ আগের বছরের লোকটার মাথায় টুপি ছিল না, আজকের লোকটির মাথায় টুপি আছে। পাগড়ি ছিল না, আজকে পাগড়ি আছে। কোথায় দাড়ি ছিল না, আজকে দাড়ি আছে। পরনে সুন্নতি লেবাস ছিল না, আজকে লেবাস আছে। অন্য গত বছরের বক্তৃতার বিষয় ছিল তার মতো করে, আর এবারের তার আলোচ্য বিষয় হলো ইসলামের আইন শাস্ত্র, ইলমে ফিকহ। এই ইসলামী আইন শাস্ত্রের উপরে চমৎকার এক বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের গঠন প্রক্রিয়া, বক্তব্যের ধরনে বোঝা যায় গত বছরের লোক, কিন্তু সুরত দেখলে বোঝা যায় আরেক লোক। বক্তব্য শেষ, অনুষ্ঠান শেষ, খলিফা মামুন রশিদ আবারও তাকে ডাকলেন, ডেকে এবার প্রথম কথাই জিজ্ঞেস করলেন, আপনি কি গত বছরের সেই লোক? আপনি কি গত বছরের? তাদের মুখস্থ শক্তিও তো ছিল অসাধারণ, কুওয়াতে হাফেজা অনেক। আব্বাসীয় এক শাসক। ও ভাই, আমার দিকে তাকান, কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, চলবে আরো কয়েক মিনিট। আব্বাসীয় এক শাসক, তার মন্ত্রী, তার মিনিস্টার, মন্ত্রীর মেধা কতটুকু, মুখস্থ শক্তি কতটুকু, ব্রেইনে কতক্ষণ ধরে রাখতে পারে, এটা বুঝার জন্য, পরীক্ষা করার জন্য বাদশাহ যখন শিকারিতে রওনা করছে, দীর্ঘদিন শিকারিতে থাকবে, প্রায় 6 মাস। তো এই শিকারিতে বের হওয়ার সময়ে শাহী মহল থেকে যখন বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে মিনিস্টারকে জিজ্ঞেস করে, মন্ত্রী কি খাইতে বেশি পছন্দ করো? খুব সূক্ষ্ম কথা, খেয়াল করবেন। কি খাইতে বেশি পছন্দ করো? মন্ত্রী জবাব দিয়েছেন, ধরেন এই জায়গাটাতে দাঁড়িয়ে, এখানে গেটের বাহিরে এসে এই জায়গাটা। মন্ত্রী উত্তর দিয়েছে, সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি। বুঝছেন আপনারা প্রশ্ন? কি খাইতে বেশি পছন্দ করো? সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি। চলে গেছেন, এতটুকুই কথা, শেষ। 6 মাস ভ্রমণ শেষে, শিকারি শেষে আবার যখন রাজমহলে ঢুকবে, সেই ঢুকার মুহূর্তে ওই জায়গাটাতে এসে আবার মিনিস্টারকে প্রশ্ন করেছে, ও মন্ত্রী কি দিয়ে? আল্লাহ, আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। 6 মাস আগে যেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন কি খাইতে বেশি পছন্দ করো, সিদ্ধ ডিমের কুসুম, 6 মাস এই বন জঙ্গলে ঘুরে শিকারি করে এসে ফিরে এসে ওই জায়গায় দাঁড়িয়ে আবার হঠাৎ করে জিজ্ঞেস করে কি দিয়ে? সাথে সাথে মিনিস্টার জবাব দিয়েছে, লবণ দিয়ে। এবার 6 মাস আগের কথা আর 6 মাস পরের কথা মিলান, 1 সেকেন্ড লাগবে। কি খাইতে বেশি পছন্দ করো? সিদ্ধ ডিমের কুসুম, কি দিয়ে? লবণ দিয়ে। 2 কথার মাঝখানে গ্যাপ 6 মাস।
আছেন আপনারা মাঠে? হ্যাঁ, জি, আপনাদেরকে তো নিলাম এখানে। এই জগৎ ছাইরা যদি আবার আরেক জগতে যাই তাহলে আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন, আরো বেশি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন। কারণ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374টি হাদিস বর্ণনা করেছেন একা হযরত আবু হুরায়রা। হাদিসের এমন কোন কিতাব নাই যেই কিতাবের পৃষ্ঠা উল্টাইলে আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা পাওয়া যায় না, এমন হাদিসের কিতাবও পাওয়া যায়। ভাইরা, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান একটু মেহেরবানি করেন আমাদের উপরে। বাস 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 বাস, আমার দিক আমার দিক আমার দিক আমার দিক। মজলিস ঠিক রাখতে পারাটাও একটা বড় বিষয়। তো সমকালীন খলিফা তাকে পরীক্ষা করার জন্য যে কথায় কথায় হাদিস বলে, আসলে হাদিস বলে নাকি একটু পরীক্ষার জন্য ওনার দরবারে ডাকাইছেন। ডাকানোর ভিতর দিয়ে সিংহাসনের পিছনে আর আসনের পিছনে গোপনে 10 জন মুহাদ্দিসকে কাগজ কলম দিয়ে রাখছেন যে আপনারা শুধু লিখে রাখবেন। যাওয়ার পরে ওনাকে অত্যন্ত বিনয়ের সাথেই বলছেন, ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, হাদিসনা মিয়াত হাদিস মিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী, আপনি 100 হাদিস আমাদেরকে তিলাওয়াত করে শোনান। নবীর হাদিস থেকে 100 হাদিস, ঠিক আছে 100 হাদিস তিনি সিরিয়ালি সুন্দর করে শোনাইলেন। পিছনে 10 জন লেখক তা লিখে রেখেছে। নবীর সাহাবীকে সম্মান করে বিদায় দিয়েছে, সম্মান করে এবার চলে গেছেন। 1 বছর পরে আবার ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আবার দাওয়াত দেওয়া হয়েছে, আনা হয়েছে খলিফার দরবারে। আনার পরে আবারও বলছেন, আর আগেই তাদেরকে খাতা দিয়ে বসায় রাখছেন, গত বছর যা লিখে রেখেছিল এবার খাতার সাথে মিলাইবা, দেখবা মিলে কিনা। হে মুসলমান, এবার বলা হচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবী, গত বছর আপনি আমাদেরকে 100 হাদিস শুনিয়ে গিয়েছিলেন, ওই হাদিসগুলো আপনি আবার আমাদেরকে শোনান, আবার আমাদেরকে শোনান। হযরত আবু হুরায়রা আবারও 100 হাদিস যা 1 বছর আগে তিনি শুনিয়ে গিয়েছিলেন, 1 বছর আগে শোনানো ওই হাদিসগুলো তিনি আজকেও আবার শোনাইতে লাগলেন। 100 হাদিস শোনানো যখন শেষ হয়েছে, খলিফা এবার পিছনের দিকে তাকাইয়া লেখকদের দিকে তাকাইলেন, ইশারা করলেন, ঠিক আছে নাকি এদিক ওদিক হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে? 10 জন লেখক একসাথে জবাব দিয়ে বলেন, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম গত বছর যা তিনি শুনিয়েছিলেন আজকেও শোনাইছেন, একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় না, একটুও কমেও নাই। তার মানে কোনো হরফ বাড়েও নাই, কোনো হরফ ছোটেও নাই। আল্লাহ কি পরিমাণ মুখস্থ শক্তি দান করেছিলেন। ও মুসলমান, যাক, তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে ওই খলিফা মামুন রশিদের সামনের ওই ব্যক্তির কথা কি আপনাদের স্মরণ আছে কিনা? আমার ভাইয়েরা, বলা হয়েছিল কালেমার দাওয়াত গ্রহণ, স্মরণ আছে নি? 1 বছর আগের ওই বক্তব্য দেওয়ার পরে এবার কাছে নিয়ে আসছে। কাছে নিয়ে আসার পরে বলতেছে যে আপনি কি গত বছরের সেই লোক? লোকটি জবাব দিয়ে বলেন, জি হ্যাঁ, আমি গত বছরের সেই লোক। আমি গত বছর আপনাকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত গ্রহণ করতে রাজি হন নাই। 1 বছর পরে আজকে আপনি নিজে থেকে একজন পাক্কা ঈমানদার, ইসলামী আইন শাস্ত্রের উপরে এত চমৎকার বক্তব্য আপনি দিলেন। এই 1 বছরের ভিতরে কি হয়ে গেল? আপনার এই পরিবর্তন কেমন করে হলো? কিসের মাধ্যমে? ডাক দেখো আমিরুল মুমিনিন, শোনেন, আমি একজন হস্তলিখি
পরীক্ষা বিশারদ, আমি আমার হাতের লেখা বড় সুন্দর। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তাওরাত হাতে নিলাম, তাওরাত দেখলাম, আর তাওরাত দেখে আমি আমার মতো করে একটা কপি তৈরি করলাম, লিখলাম, সুন্দর মতো সাজাইলাম। তবে অবশ্যই ইচ্ছাকৃতভাবে আগেরটা পরে নিলাম, পরেরটা আগে নিলাম, এইভাবে করে সুন্দর লেখার মাধ্যমে সাজাইলাম, খুব সুন্দর বাইন্ডিং করলাম। সুন্দর করে কয়েকটা কপি তৈরি করে আমি ইহুদিদের উপাসনালয়ে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়া মাত্রই তারা সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং দেখে, কাভারিং দেখে আমার কাছ থেকে চড়া দামে তারা কিনে নিয়ে গেল তাওরাতের কপিগুলো। আমি আবার হাত দিলাম ইনজিল কিতাবে, ইনজিলে হাত দিলাম, ইনজিল কিতাব আমি এমন করে লিখলাম, উলট পালট করলাম, আগেরটা পরে, পরেরটা আগে, এমন করে লিখলাম। সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং কাভারিং দিয়ে আমি যখন খ্রিস্টানদের গির্জায় গেলাম, যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক দামে, চড়া দামে কপিগুলো কিনে নিয়ে গেল। আমি আবার হাত দিলাম কোরআনে, কোরআন আমি আমার মতো করে লিখলাম, আমার মতো করে সাজাইলাম। আগের আয়াত পরে নিলাম, পরের আয়াত আগে নিলাম, আগের সূরা পরে নিলাম, পরের সূরা আগে নিলাম। এইভাবে করে আমি সুন্দর করে সাজাইয়া কোরআনের কয়েকটি কপি তৈরি করে এবার বিক্রি করার জন্য মুসলমানের কাছে নিয়ে গেলাম। মুসলমানদের কাছে গিয়ে যখন বলি এই কোরআন আপনার লাগবে কিনা, কিনবেন কিনা, বলা মাত্রই মুসলমান আগে কোরআনের এই কপি হাতে নেয়, নিয়ে একটু উল্টায়া পড়ে, পড়ার পরে আমাকে ফেরত দেয় আর বলে আপনার লেখা ঠিক হয় নাই, আগের আয়াত পরে চলে গেছে, পরের আয়াত আগে চলে গেছে, আগের সূরা পরে, পরের সূরা আগে চলে গেছে, এটা কিনে নেওয়া যাবে না। এইভাবে করে আমি যখনই কোনো মুসলমানের কাছে যাই, যত মুসলমানের কাছে আমি গিয়েছি, সব মুসলমান দেখে দেখে আমাকে ফেরত দেয়, দেখে দেখে আমাকে ফেরত দেয়। একজনের কাছেও আমি একটা কপিও বিক্রি করতে পারলাম না। তখন আমার বুঝ হয়ে গিয়েছে এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আর একটু মহব্বতে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আমিরুল মুমিনিন। তখন আমার বুঝ হয়ে গিয়েছে এই কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই কোরআনের রদবদল করা কারো পক্ষে সম্ভব না, কেউ চেষ্টা করলেও পারবে না। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। তাহলে বোঝা গেল কোরআনের কাছে গেলে মানুষ মুসলমান হয়, অমুসলিম মুসলমান হয়, মুসলমানের ঈমান মজবুত হয়। যার কারণে দুনিয়ার সব কাফের বেঈমানেরা, সব জালেমেরা কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চিন্তা ভাবনা করেছিল, করতেছে, করতে থাকবে। আপনারা জানেন ব্রিটিশরা শাসনের নামে 200 বছর এই দেশটা শোষণ করেছে। 200 বছর তাদের সবচেয়ে বড় টার্গেট ছিল এই দেশের মাদ্রাসাগুলো। জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারবো কিনা, আমার যোগ্যতার অভাব, সেই জন্য মসজিদগুলো বন্ধ করার জন্য তাদের এত তৎপরতা ছিল না। তাদের তৎপরতা ছিল মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়। একটু খেয়াল করতে হবে, মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে মসজিদগুলো বন্ধ করা লাগবে না, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কারণ মাদ্রাসা থেকে যদি ইমাম প্রোডাকশন না হয়, যদি মুয়াজ্জিন প্রোডাকশন না হয়, খতিব যদি প্রোডাকশন না হয়, তাহলে আপনার মসজিদ চালানো সম্ভব হবে না। কি করেন আপনারা? না আগডুম বাগডুম দিয়ে কি নামাজ পড়ানো যাবে? কাউকে যদি দাঁড় করে দেন আর উনি গিয়ে যদি কয় আল্লাহু আকবার, আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ডাক ঢোল জাজর বাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আমি জিজ্ঞেস করেছিলাম যে হাট্টিমা টিম টিম নামে আদতে এই পৃথিবীতে কোনো প্রাণী কি আছে?
আমি জানি না, আমি অনেক জায়গাতে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের কথা বলছি না, যে কোন দেশে টিম নামে কি আসলে কোনো প্রাণী আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে এটা আসলে ডিম পারে না বাচ্চা দেয়। কারণ আমি আমার দেশে দেখি যেই প্রাণী ডিম পারে তাদের শিং হয় না, আর যাদের শিং হয় তারা ডিম পারে না। বুঝছেন না মনে হয়? গাভী, বকরি, হ্যাঁ, মহিষ, এগুলো বাচ্চা দেয়, ডিম পারে না। হাঁস মুরগি ডিম পারে, শিং হয় না। কথা কয় না? ওই প্রাণীগুলোর শিং আছে, ডিম দেয় না, বাচ্চা দেয়। আর হাঁস মুরগি ডিম দেয়, কিন্তু মানে আমাদের দেশে এই ছড়া কবিতা কোথায় থেকে আসলো জানি না, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে, এমন অদ্ভুত কথা আমার বুঝে আসে না। কেমন মাথা ছোট, কম্পিউটার ছোট, এই জন্য এটা রেঞ্জের ভিতরে নাও পড়তে পারে। তবে যাদের কম্পিউটার রেঞ্জ বড় বেশি তারা হয়তো বুঝতে পারে, আমার জানা নাই। তবে আমার ভাইয়েরা, আমার মনে হয় না এমন অদ্ভুত কোনো প্রাণী হয় যার শিং হয় অথচ ডিম পারে, এমন কোনো প্রাণী মনে হয় না। তাহলে এমন কিছুই শেখানো হয়। আর বাবা চমৎকার যদি এমনটা বলতে পারে, তাহলে বাবাকে হুজুর দোয়া করেন, ছেলে বড় ব্রিলিয়ান্ট, মেধাবী, দোয়া করেন, কাজে লাগবে। হ্যাঁ, জি জি জি, আসেন যেগুলোই আপনি যাবেন সেখানে গিয়েই দেখবেন কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো ভেজাল আছে। কিন্তু আমার আল্লাহর কালাম পড়তে থাকবেন, সামনে চলতে থাকবেন, কোথাও গিয়ে ভেজাল পাওয়া যাবে না। যত দূর যাবেন তখন দেখবেন নিজের মধ্যে ভেজাল। এই যে কিতাব পড়লে নিজের ভেজাল ধরা পড়ে, সেই কিতাব পড়লে নিজের ভেজাল দূর হয়। কথা কয় না রে? এ ভাই, আপনি একটু বলেন, মেশিনের কাছে গেছেন পরীক্ষা করাবেন, মেশিনে কয়ে দিছে আপনার লাঞ্চে সমস্যা আছে, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, উনি ঔষধ দিবে, খাবে, আপনার লাঞ্চের চিকিৎসা হবে, লাঞ্চ ভালো হবে। ও বন্ধুরা, মনে রাখতে হবে, কোরআনের কাছে গেলে নিজের ত্রুটি ধরা পড়ে। হ্যাঁ, ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলিকে অত্যন্ত সুন্দরভাবে যোগ্য করে তুলে তারপরে কোরআনের কাছে পাঠানো হয়েছিল, কোরআনে কোথাও ভুল ধরতে পারো কি? ডক্টর মরিস বুকাইলিকে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করানোর পরে পাঠানো হয়েছিল, যাও এবার কোরআনের কাছে গিয়ে দেখো এখানে কোনো ভুল ধরা পড়ে কিনা, কোথাও কোনো ভুল খুঁজে পাও কিনা। এবার ডক্টর মরিস বুকাইলি এবার এসে যখন শুরু করেছেন, এখন দেখে কোরআনে ভুল নাই, বলে না, বুঝেন নাই, কোরআনে ভুল নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এ মুসলমান, যতই সামনে আগায় ততই দেখে কোরআনে ভুল নাই, আমার মধ্যে ভুল। সর্বশেষ ওই ডক্টর মরিস বুকাইলি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ ও মুসলমান, এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে কোরআনের কাছে গেলে অমুসলিম কালেমাওয়ালা হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আর মুসলমান কোরআনের কাছে গেলে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের শক্তি বাড়ে। ও মুসলমান, এই জন্যই সব জালেমরা চায় কোরআনের শিক্ষাটা কেমন করে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু হেফাজতের জিম্মাদারি না কে নিয়েছেন? তাহলে কেউ পারবে না বন্ধ করতে, কেউ পারবে না উৎখাত করতে। আমার ভাইয়েরা, উৎখাত করতে গেলে নিজেরাই উৎখাত হয়ে যায়।
আমাদের দেশের এক বিচারপতি আমার দেশে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, 70 লাখ দিয়েও বর্ডার পার হতে পারে নাই, কলা পাতার বিছনায় ফলাইয়া রাখছে আমার আল্লাহ। ভাইয়ের আমার, তাই আসুন আমি আবারও বলছি, শুরু কথা লম্বা করব না, কষ্ট বেশি দেব না, আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, তাই বলছি আবারও, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। হেফাজত করবেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন, করতেছেন 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 করবেন 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 করবেন। এখানে 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 একটু এদিক ওদিক করার মতো কোন সুযোগ কাহারো 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 হেফাজত আমার আল্লাহ করেন। তো আমি আগেই বলছিলাম, আল্লাহ যদি হেফাজত করেন তাহলে তাকে ধ্বংস করার ক্ষমতা কাহারও নাই। দেখেন, লক্ষ্য করে, মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন আল্লাহ। এই জন্য ফেরাউনের পক্ষ থেকে যত হামলা এসেছে, সব হামলা 9 বার মুসা নবীর মাথার উপরে হত্যার তরবারি এসেছে, আমার আল্লাহ 9 বারই সরাইয়া মুসা নবীকে হেফাজত করেছে। তো কাজেই যে কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ, তাহলে কোরআন তো অবশ্যই আল্লাহ টিকায় রাখবেন। বাকি কথা হলো, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, কোরআনের এই হেফাজতের কাজে যদি আমাদের একটু সম্পর্ক হয়, তাহলে আমাদের মর্যাদা বাড়বে, কোরআনের না। বুঝেন নাই মনে হয়? কোরআনের হেফাজতের কাজে যদি আমরা শরীক হতে পারি, জি জি, আমি তো বলছি হুজুরকে নিয়ে আসার জন্য। আবার আবেদন কি এখানে? হুজুর শুধু চলে আসবেন, এখানে আর কোনো কিছু বলার দরকার নাই, হুজুর আসবেন, আমি শেষ। জি না না, এটা আমাদের শিক্ষাই এটা। আমরা আমাদের বড়দেরকে শ্রদ্ধা করব, আমাদেরকে আমাদের ছোটরা শ্রদ্ধা করবে। আমরা যদি বড়দেরকে সম্মান করতে জানি না, অবশ্যই ছোটরা আমাদেরকে সম্মান করবে না, এটাই বাস্তবতা। জি, এখন এগোলে কইরা আবার মাঠটা নষ্ট করার চিন্তা করবেন না আর কি, দয়া করে। যাক, আমার দিকে তাকান, আমার দিক। আমার ভাইরা আসুন, বলছিলাম মুসা আলাইহিস সালামের মাথার উপরে 9 বার হত্যার তরবারি গিয়েছে, রব্বে কারীম 9 বার সরাইয়া মুসা নবীকে হেফাজত করেছে। আর ফেরাউনকে আল্লাহ যে দিন ডুবাইয়া দেওয়ার, এই দিন আর তাকে বাঁচানোর ক্ষমতা কাহারও। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من বলেন, ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ যদি কোনো জাতির ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে ওই খারাপ সিদ্ধান্ত থেকে বাঁচানোর বা সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা কাহারও। এই জন্য আল্লাহ যাদেরকে ধ্বংস করে দেওয়ার সময় হয়েছে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস হয়ে গিয়েছে। আর আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন, কেউ তাদেরকে ধ্বংস করতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্টে যেখানে গিয়ে চূড়ান্ত হয়েছে, মানে বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়েছে, রব্বে কারীম সেখান থেকে তার সাহায্য শুরু করে দিয়েছেন। শেষ কথা বলতে চাই, বদরের যুদ্ধের জন্য নবী বের হন নাই, যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে। মুসলমান 313 জন নিরস্ত্র, মাত্র 8টা তরবারি ছিল। কাফের বেঈমানরা 1000-এর অধিক সশস্ত্র। আর এমত অবস্থায় ময়দানেরও ভালো জায়গাটা মুসলমানেরা পায় নাই। আল্লাহর নবী এখানেই সাহাবীদেরকে রাখলেন, রাতের বেলা শুয়াইলেন। আর বিশ্ব নবী গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন।
দীর্ঘ সময় নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুললেন দোয়ার জন্য। একটু আওয়াজ করে যদি একটা উত্তর দেন খুশি হব। আমরা মুসলমান শক্তি সঞ্চয় করব নিচ থেকে না উপর থেকে? তার মানে হলো আমরা শক্তি অর্জন করব, সঞ্চয় করব কার কাছ থেকে? সকল শক্তির মালিক, সকল শক্তির মালিক। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এ মুসলমান, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। নবী গভীর রাত্রিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। হে মুসলমান, দোয়া চাওয়ার পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে দোয়া করতে আছে, করতে করতে আবেগ আপ্লুত হয়ে নবী বলেন, আল্লাহ এই জমিনে যদি তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, এটা যদি তুমি চাও, আল্লাহ তুমি যদি চাও জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, তাহলে আমার এই কাফেলাটাকে ধ্বংস করে দাও। ও আল্লাহ, আর যদি তুমি চাও জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসো। আমার হাবিব যেন ক্ষুদ্র কাফেলা নিয়ে চিন্তা না করে। এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। এই 313 জনের সাহায্যের জন্য বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউবিন, আল্লাহ বলেন আমি 5000 ফেরেশতা নিজে ঠিক করে রাখছি। ঠিক করে প্রথম পর্বে 1000, দ্বিতীয় পর্বে 3000, শেষ পর্বে 5000। এত ফেরেশতা তো লাগে না, এক জিবরাইল হইলেই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ কয় ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য তো আমিই করি, বাকি সংখ্যাটা বড় করে শোনাইলে তোমাদের মনটা ভালো হবে যে আমাদের দলটাও ছোট না, দলটা ছোট। আবার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করেছেন। আল্লাহ 1000 ফেরেশতা মাত্র প্রথম চালান পাঠাইছে পরেই সব। জোরে কন্যা, জোরে কন্যা। তো বলছিলাম হেফাজত কে করেন? কে করেন? আল্লাহ যদি হেফাজত করেন, ধ্বংস কেউ করতে পারে? তাহলে কোরআনও নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, ধ্বংস করার ক্ষমতা কাহারও। বাকি এই কোরআনের খেদমতের সাথে আমরা যদি জুড়ে থাকতে পারি, তাহলে লাভ আমাদের হবে, কোরআনের হবে না। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ হেফাজত করবে নই। আমরা লেগে থাকতে পারলে আমাদের দাম বাড়বে। কোরআনের সাথে কাগজের সম্পর্ক, কাগজের দাম বেশি। কোরআনের সাথে কাঠের টুকরার সম্পর্ক, কাঠের টুকরার দাম বেশি। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলে কাপড়ের টুকরার দাম বেশি। মানুষের সিনায় কোরআন থাকবে তো মানুষের দাম বেশি। তাই আসুন এই মাহফিলের আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া আসতেছেন। গুরুত্বপূর্ণ নসিহত হবে। তার আগে আমি শুধু আপনাদেরকে একটা কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এতক্ষণের আলোচনা আপনাদের কি মনে হয়েছে কোরআনের এই শিক্ষা আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের মুসলমানের প্রতিটি সন্তানের জন্য প্রয়োজন নাই না আছে? একটু আরেকটু আওয়াজ করে বলেন নাই না আছে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিরক্ত করব না, কষ্ট দেব না, আমি বেশি চাইব না।